ভুলভাল বলছো তুমি? আমি ভুলভাল বকছি? আমি ভুলভাল বকছি? বলো। আমি বাড়ি থেকে চলে যাওয়ার পরে রোজও আমাদের বাড়িতে আসতো না? রাহুল, তুই এটা কি বলছিস? তুই চুপ কর। তোর সাথে আমি কথা বলছি না। যখন তোকে বলতে বলবো তখন তুই বলবি। আর তুমি বলো, বলো এই ভিডিওটা মিথ্যে? এই ভিডিওটা তুই বানিয়েছিস না? তুমি এদিকে তাকাও, আমার সাথে কথা বলো। রাহুল, আমি প্রেগনেন্ট। আচ্ছা, বিষয়টা এতটা বেড়ে গেছে? তুমি ওর বাচ্চার মা হতে চলেছো? রাহুল, তুমি এসব কি বাজে কথা বলছো? আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। রাহুল, তুমি যখন ট্রিপে গেছিলে তখন রোহিত আমার সাথে ছিল। আর আমি যখন জানতে পারি আমি প্রেগনেন্ট, সেই খুশিতে আমি রোহিতের হাতটা ধরে নিয়েছিলাম। তুমি তো জানো খুব ভালো মতো রোহিত যতটা তোমার ভালো বন্ধু, ঠিক ততটাও আমারও ভালো বন্ধু। আমরা দুজন তো শুধু প্ল্যান করছিলাম যে তোমাকে কি করে সারপ্রাইজটা দেবো। আর এই জন্যই রোহিত রোজ বাড়িতে আসতো। কি? রাহুল, অন্যের কথা বিশ্বাস করার আগে না তোমার আমার সাথে কথা বলা উচিত ছিল। পায়েল, আই এম সরি। পায়েল, আই এম রিয়েলি সরি। আসলে ও আমাকে ভিডিওটা দেখানোর পরে আমি কিছু ভাবতেই পারছিলাম না। আমার মাথা কাজই করছিল না। আমার শুধু এটাই মনে হচ্ছিল যে তুমি ভুল করছো, তুমি আমাকে চিট করছো। বাট বিলিভ মি, এই ঘরটা বন্ধ ছিল ঠিকই, কিন্তু আমি ওকে টাচ পর্যন্ত করিনি। হয়তো আমি কোনো ভুল করেও ফেলতাম, বাট এন টাইমে এসে তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। ও দাদা, অনেকক্ষণ ধরে দেখছি তোমাদের এই নাটক। তুমি আমার পাওনা গন্ডা মেটাও তো। কিসের পাওনা ঘন্টা? কিসের পাওনা গন্ডা মানে? এই যে এতক্ষণ ধরে এই নাটকটা করলাম, তার জন্য পুরো 50,000 টাকা লাগবে। যদি তুমি সোজাসুজি 50,000 টাকা না দাও না, আমি পুরো সোসাইটিকে ডেকে আনবো আর বলবো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। আমি তোমাকে হাত পর্যন্ত লাগাইনি। কে বিশ্বাস করবে তোমার কথা? দরজা তো বন্ধ ছিল। পুলিশকে আমি যেটা বলবো সেটাই পুলিশ বিশ্বাস করবে। তার থেকে ভালো তুমি আমাকে 50,000 টাকা দিয়ে দাও, তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। লজ্জা লাগা দরকার তোমার। তুমি একজন মেয়ে হয়ে এরকম করলে? প্রথমে তুমি ওকে আমার নামে উস্কালে, আর এখন তুমি ওর নামেই মিথ্যা কথা বলছো। ও ম্যাডাম, ফালতু কথা বলবে না। সোজাসুজি 50,000 টাকা দাও, নাহলে তোমার এই বর সোজা জেলে। তুমি জানো আমি প্রেগনেন্ট সেটা বলার জন্য আর তোমার রিয়াকশন দেখার জন্য আমি পুরো ঘরে ক্যামেরা লাগিয়েছি। তখন আমি সত্যিই বুঝতে পারিনি যে এই ক্যামেরাগুলো ওর সত্যিটা জানার কাজে লাগবে। রোহিত, এ দেখো, যদি তুমি সোজাসুজি 50,000 টাকা না দাও না, আমি পুরো সোসাইটিকে ডেকে আনবো আর বলবো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। কে বিশ্বাস করবে তোমার কথা? দরজা তো বন্ধ ছিল। পুলিশকে আমি যেটা বলবো সেটাই পুলিশ বিশ্বাস করবে। কোথায় পালাচ্ছ? আর পুলিশকে এখন তুমি না, আমি খবর দেবো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।